দর্শক সঙ্গেই থাকুন। শেখ আমাদের জীবনের বড় একটি দিক আমার ভাই তুলে ধরেছেন, সমাজের কালচার। যে একজন ব্যক্তি আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, সম্পদ দিয়ে বিভিন্ন কাজ করছেন, একই সঙ্গে বাইতুল্লাহ বারবার যাচ্ছেন, একবার না বারবার ফ্যামিলি সহ যাচ্ছেন, কিন্তু একই সঙ্গে তার প্রতিবেশী হয়তো খুব বিপদে আছেন, অসুস্থ কিংবা নানা কষ্টে আছেন। আসলে প্রতিবেশীকে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ, নাকি বাইতুল্লাহ বারংবার যাওয়াটা ফ্যামিলি সহ ওইদিকে খরচ করাটা আসলে গুরুত্বপূর্ণ, যদি বলতেন। শুকরান, চমৎকার প্রশ্ন, মাশাআল্লাহ। আসলে বাস্তবতায় হজ মানুষের জীবনে একবার ফরজ। আমি কেন বারবার যাব? যে কথা বলছেন যে যাওয়ার জন্য মন চায়, ঠিকই বারবার মন চায়, কিন্তু পক্ষান্তরে তার ঘরে অসুস্থ, আত্মীয় স্বজন অসুস্থ, তার প্রতিবেশীরা অসুস্থ। ঠিকই প্রশ্ন, চমৎকার প্রশ্ন, যে আমি সেখানে বারবার উমরা না যেয়ে, উমরা সে করে আসতে পারে, একবার করছে, অথবা হজ একবার করছে, জীবন তার ফরজ আদায় হয়ে গেছে। এখন তার অবশেষ টাকা পয়সা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, টাকাগুলো আমার মতে যে সেখানে যাওয়াতেও ভালো, কিন্তু তার চেয়ে বেশি ভালো হবে একজন অসুস্থ ব্যক্তিকে সেবা সাহায্য করা। তার পাশে অনাথ, মিসকিন, দরিদ্র, তার আত্মীয় স্বজনের মধ্যে আছে, তার প্রতিবেশী আছে, তাদেরকে স্বাবলম্বী করা একটা বিশাল একটা ব্যাপার। কারণ একজন অসুস্থ মানুষকে যদি সাহায্য করা, হাদিসে কুদুসের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে প্রশ্ন করবেন, ইয়া বানি হে বনি আদম সন্তান, হে বনি আদমেরা, অর্থাৎ সন্তান, আমার সন্তানরা, তোমরা তো তোমাদের বোনের, তোমরা কেউ কারো মানে অসুস্থ হয়েছিলাম, তোমরা সেবা করো নাই। হ্যাঁ, তখন মানুষ প্রশ্ন করবে যে কাইফা ইয়া রব, আপনি তো রব, পরর দেখেন, আপনাকে কীভাবে আমরা সেবা শুশ্রূষা করবো, কীভাবে খেদমত করবো? বলছে না, আমা ওয়াজাত্তা, আমার অমুক অমুক ব্যক্তি অসুস্থ ছিল, আমার অমুক বান্ধব অসুস্থ ছিল, তোমার অমুক ভাই অসুস্থ, তাদের যদি তুমি সেবা করতে, তাদের যদি তুমি দেখাশোনা করতে, তাহলে তোমরা আমার কি সাহায্য করতে, আমাকে পেয়ে যেত। অর্থাৎ তাদের সেবা করা মানে কি, আমাকে সেবা করার সমতুল্য হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য উনি যে চমৎকার প্রশ্ন করছেন, ওই তাতাউ, অর্থাৎ এটাও তো একটা নফল ইবাদত, এটা না করে তার আত্মীয় স্বজন এবং তার গরিব হকদার যদি তারা থাকে, তাদেরকে দিয়ে দেওয়া সবচেয়ে বেটার হবে। যেমন গত কিছুদিন আগে দেখা গেছে একজন খুব প্রভাবশালী লোক, কিন্তু তার আত্মীয় স্বজনের মধ্যে কোনো খোঁজখবর তার কিছু নাই। একটি বছরে একটা ফোনও দিয়ে যে খোঁজ নেবে তাও নেয় না, কোনো ধরনের না। হঠাৎ করে সে উমরা চলে যাচ্ছে, হ্যাঁ, উইথ ফ্যামিলি সহ উমরা চলে যায়। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আহলান সালান, হতে পারে সে যেতে পারে, কিন্তু তার অবশ্য উচিত ছিল তার আত্মীয় স্বজন, তার আকারিব, জুল কারাবাত, নিকট আত্মীয় স্বজন এবং যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে খোঁজখবর নিয়ে কে কেমন অবস্থা আছে তাদের সাথে সম্পৃক্ত ভালো রাখা, তাদের খোঁজখবর নেওয়া। বছরে কোনো সময় রাখে নাই, কোনো সময় যোগাযোগ করে, হয়তো ফোন একবার দিলে সে একবার ধরে, কিন্তু নিজের থেকে দিয়ে খোঁজখবর না নিয়ে হঠাৎ করে টাকা হয়েছে, পয়সা হয়েছে, সে আল্লাহর ঘরে যেয়ে আল্লাহর কাছে যে কানবে, আর অসহায় তার আত্মীয় স্বজন পড়ে আছে তাদেরকে দেখাশোনা করলো না, এটা তো আসলে হতে পারে না, এটা বিবেকও তো রায় দেয় না। আল্লাহ আমাদেরকে বোঝার আল্লাহ তৌফিক তাআলা দিন। আমাদেরকে বলুন।